জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। নবনিযুক্ত সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে আস্ক ইয়োরসেলফ whether it is valid or not। আমরা যা কথা বলতেছি এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। আর বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। যেমন প্রথম দিনই একটা আপনারা রিপোর্ট করেছিলেন সিলেটের ডিসি উইথড্র করা হয়েছে, নাও হি ইজ ওএসডি। তার অফারটা এত বেশি ছিল, উনি তখন এডিসি ছিলেন। আমার যতদূর মনে করে সেই নুসরাত সত্তা রেপ অ্যান্ড বার্ন, তাকে বার্ন করে দেওয়া হয়েছিল। সেটার পরে আমাদের কিছু তথ্য ছিল না, এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিচ্ছেন এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী আমরা মনে করি যে পার্ট। আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন, আমরা এটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিব। বললাম যে এটা চলমান, 8 জন উল্টো হয়ে গেল এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার কাজ যদি আর চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই, ইটস কল যে আমাদের যে সমস্ত জায়গায় আরো যদি সমস্যা থাকে ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনাদের ইতিহাসে দেখছেন না, একদিনের ডিসি, একদিনের কমিশনার, একদিনের সচিব, এটা প্রেসিডেন্ট আছে। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরা জনস্বার্থে কাজ করতেছি। সরকারের এমন একটা পর্যায়ে আমরা এসে এই কাজগুলো করছি। I was out of the profession 15 years back। আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরো আছেন। আপনাদের আমি যখন অনেক আগে দুদকের সচিব ছিলাম তখন আপনারা বিট করতেন, তারপর থেকে আই এম নব হোয়াটএভার ইট ইজ। আল্লাহ শুকরিয়া, জনস্বার্থে আমার কাজ করার একটা সুযোগ এসেছে। আমি পারফর্মিং ইন দ্যাট ওয়ে। আমার এজেন্ডা দুইটা, স্টেট এন্ড সিটি। পরিষ্কার করি, 8 জেলা একেবারেই 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে। যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে। মনে করেন কেউ ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসি ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেছে। হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর 4টা জেলা যে রদবদল করা হয়েছে তারা ফিফথ লিস্টে আছে। এই জেলা থেকে ওই জেলা, ওই জেলায় আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনারা এই যে জেলা 8টা এবং 4টা অলরেডি আমি প্রেস রিলিজ দিয়েছি, ওখান থেকে নিয়ে নেন। স্যার তার মানে স্যার 59 জন, যে তার মানে 51 আপনাদের অর্ডার করা যে 51 জনই জেলা প্রশাসক হিসেবে থাকছেন আপাতত। একটু পরিষ্কার করে যদি বলেন। আমি প্রথমেই বললাম যে আপনাদের সহায়তায় বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন পিডিএস যেটা আমাদেরকে ডিসি করা হয়, গোয়েন্দা রিপোর্ট থাকে, আমাদের বিভিন্ন সোর্সে রিপোর্ট থাকে, পিডিএস থাকে, তার হোল লাইফ সার্ভিস হিস্ট্রি থাকে। এখানে সবাই যে সত্য কিছু এমন কিছু বের হয়েছে। একজনের কথাই বলি, এক সময় উনি বাধ্য করেছিলেন এক শিক্ষককে একজনের ইউনোর পা ধরে আপনার কি বলবো মাপ চাইতে হবে। এতদিন পরে এই তথ্য হয়েছে, তাকে কি ডিসি রাখা যাবে? একটা ইনস্ট্যান্ট যেহেতু ঢুকলো, আমরা তো বাংলাদেশি, আপনারা জানেন। এর মধ্যে আপনি আমি এক নির্দিষ্ট করে বললে 20 দিন ধরে সবগুলো আছে। আপনার নির্দিষ্ট করে আমি মূল কথাগুলো বলার জন্য আসছি। There is my office, there is the information, everybody will cooperate to you। আমি আপনাদেরকে এইভাবে বলার কথা না, আমি একটা প্রেস মিট দিতেই পারতাম, কিন্তু আমি দেখছি যে ইট ইজ ভেরি সেনসিটিভ এন্ড সেনসিটিভিটি। এটা ডিএস পোস্ট, এর উপরে জয়েন্ট সেক্রেটারি আছে, এডিশনাল সেক্রেটারি আছে, সেক্রেটারি আছে, সিনিয়র সেক্রেটারি আছে। তাদেরকে বাদে এই পোস্টে নিয়ে সারা দেশে, সারা বাংলাদেশ বলুন ভুল হবে, আমরা দেশ বিদেশ থেকে ফোন পেয়ে অস্থির হয়ে গেলাম।